টাঙ্গাইল পৌরসভায় এডিবি ও রাজস্ব খাতের অর্থে বাস্তবায়িত হয়েছে ৩৫টি সড়ক সংস্কারের কাজ। তবে অভিযোগ রয়েছে এসব সড়ক সংস্কারের ঠিকাদার আর পৌর কর্তৃপক্ষের যোগসাজশের হয়েছে অত্যন্ত নিম্নমানের কাজ। তবে সব অভিযোগ মিথ্যা বলছে পৌর কর্তৃপক্ষ। এটি টাঙ্গাইল পৌর শহরের বটতলা বেবি স্ট্যান্ড সড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কে সংস্কারের পর ১ মাস না যেতেই আবার বেহাল, উঠে যাচ্ছে কার্পেটিং, তৈরি হয়েছে খানাখন্দে। কেবল এটি নয়, ২০২৪-২০২৫ অর্থ বছরে এডিবি প্রকল্পের বাস্তবায়িত ১৩টি আর রাজস্ব খাতে বাস্তবায়িত ৫টি সড়কেই এমন অবস্থা। কোথাও পলেস্তারা খসে পড়ার মতন আলগা কার্পেটিং, কোথাও উঁচু নিচু ঢাল, অসম বেড এবং অপর্যাপ্ত কম্প্যাকশন। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার আর পৌর কর্তৃপক্ষের যোগসাজশেই এমন নিম্নমানের কাজ করে হাতিয়ে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। ১ টাকা ফিনিশিং হয় না গা, পুরা রাস্তায় মনে করেন কোন রকম ভাবে নয়সে করে কাজ করে গেছে। ২ মাস হয় না গা, জায়গায় জায়গায় খুলে যাইতেছে, জায়গায় জায়গায় বিট 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 বত্ত আবার বিট বিট, মানে এরকম করে কার্পেটিং করছে। গাড়ি চালাইবার নইলে অসুস্থ মানুষ মনে করেন যে এমনি আরো বেশি অসুস্থ। আমার ওই গাড়ি আলো ভোগান্তি, গাড়ি নষ্ট হইতেছে, যাত্রী ভোগান্তি, যানজট। এদিকে আলামত লুকাতে লোক দেখানো কার্পেটিং এর প্রস্তুতিও ধরা পড়েছে ক্যামেরায়। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কয়দিন আগে করছে এটা তো আমরা সঠিকভাবে বলতে পারবো না। আমরা রাস্তা পরিষ্কারের জন্য আইছি, যে এটা ভাঙছে পরিষ্কার করতেছি। তবে ঠিকাদাররা বলছেন ভারী যানবাহন চলাচল ও কর্তৃপক্ষের নকশা ত্রুটি এর জন্য দায়ী। এটা আসলে মানে আরসিসি ছাড়া মানে খুবই জটিল এই রাস্তাটা টিকে রাখা। তারপরে যেখানে যেখানে বেশি সমস্যা আমি চেষ্টা করতেছি আর কি, যাতে মানে ঠিকঠাক করে দেওয়ার জন্য আর কি। ডিজাইনের ত্রুটি থাকতে পারে, তারপরে হেভি গাড়ি চলতে পারে। আর ওই জায়গায় তো পার্ক বাজার সব সময় দেখা যায় হেভি হেভি গাড়ি চলে। আমরা যেটা দেখতেছি কিছু জায়গায় উঠে গেছে, ওগুলা অলরেডি রিপেয়ারিং এর কাজ চলতেছে। এসব বিষয়ে কোনো প্রকার তথ্য দিতে অস্বীকার নির্বাহী কর্মকর্তার। তো কারেকশন করে দিতেছে না, তাকে আমরা শোকজ করেছি, তাকে আমরা বলেছি যে আপনার করা আছে, যেহেতু সিকিউরিটি মানি আছে, কাজ করে দিচ্ছে। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন মহলের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।